পাকিস্তানের বিপক্ষে ঠিক কোন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল? একদিন আগেই বাংলাদেশ দল একটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচটা তারা হেরেছে। এবং পাকিস্তানের বিপক্ষে আরেকটা ম্যাচে তারা মাঠে নামছে মাত্র 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে। এবং সেই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, যে ম্যাচটা জিতলে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা থাকছে এবং হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে, ফাইনাল খেলার স্বপ্নই থেকে যাবে। ফলে এমন একটা ম্যাচে কি ধরনের একাদশ নিয়ে মাঠে নামবে? প্রথমেই সবচেয়ে বড় যে কোশ্চেন সেটা হচ্ছে লিটন দাস, তাকে কি পাওয়া যাবে কিনা। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিনি মাঠে এসেছিলেন, মাঠে বেশ কিছুক্ষণ ছিলেন। আমরা সবাই জানি ম্যাচের আগে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করেন, কেউ বোলিং প্র্যাকটিস করেন, ব্যাটিংও খানিকটা নকিং করার চেষ্টা করেন ব্যাটাররা। তবে লিটন দাস কোনো কিছু করতে পারেনি, ইভেন ওয়ার্ম আপটাও তিনি করতে পারেননি। তার যেহেতু সাইড স্ট্রেনের একটা সমস্যা হচ্ছে, ফলে সেই জায়গাটা থেকে তিনি বিশ্রামে কাটিয়েছেন। তবে বড় প্রশ্ন হচ্ছে আগামীকাল কি তাকে পাওয়া যাবে কিনা। আগামীকাল যদি তাকে না পাওয়া যায় তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই বাংলাদেশের খেলতে হবে। সেই ম্যাচে হয়তো বা জাকির আলী অনেককেই ক্যাপ্টেন্সিটা করতে হবে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। তবে লিটন দাস যদি ফেরেন তাহলে নিঃসন্দেহে তিনি ফিরবেন এবং সেই জায়গাটা থেকে হয়তো বা পারভেজ হোসেন ইমন তাকে আবার ড্রপ করা হতে পারে। এবং পেস বোলিং ডিপার্টমেন্টে নিশ্চয়ই বেশ বড় কিছু পরিবর্তন আসবে, যেহেতু আজকের ম্যাচটাতে সাইফুদ্দিনকে খেলানো হয়েছে। কালকে পাকিস্তান বিপক্ষে নিশ্চয়ই সাইফুদ্দিন খেলবেন না, তিনি তাসকিন আহমেদ আছেন, শরীফুল আছেন, তারা হয়তো বা ব্যাক করবেন। কিংবা তানজিদ সাকিবও থাকতে পারেন, সেক্ষেত্রে সাইফুদ্দিনের জায়গায় তাসকিন কিংবা শরীফুলের একজন হয়তোবা ফিরতে পারেন, যেহেতু তানজিদ সাকিব আজকে দুর্দান্ত বোলিং তিনি করেছেন। ফলে পেস বোলিং লাইন আপে একটা পরিবর্তন অবশ্যই আসবে এবং স্পিন বোলিং অ্যাটাকেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। নাসুম আহমেদ বেশি এক্সপেন্সিভ ছিলেন, পরদিকে যদিও ভালো বোলিং করেছেন তবে উইকেট পাননি। সেই জায়গাটা থেকে শেখ মেহেদীকে হয়তো বা বাংলাদেশ দল খানিকটা চেষ্টা করে দেখতে পারে, যদি তাকে আবার ফেরানো যায়। সেই জায়গাটা থেকেই বাংলাদেশ দল আগামীকাল মাঠে নামছে এবং সেই ম্যাচে বাংলাদেশ ম্যাচ যদি জিততে পারে সেক্ষেত্রে তারা ফাইনালে খেলবে। তবে ফাইনাল খেলাটা কিন্তু একেবারেই সহজ হবে না, কারণ পাকিস্তান যে ধরনের টাচে রয়েছে, তারা শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে ম্যাচে খেলেছে এবং ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাতে তারা যে ধরনের ব্যাটিং করেছে, তাতে কিন্তু একটা কনসার্নের জায়গা থাকছেই। এই পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারবে কিনা, এবং স্পেশালি একদিনের ব্যবধানে টানা দুটো ম্যাচ খেলাও কিন্তু খুব ডিফিকাল্ট বাংলাদেশের জন্য। ফলে সেই ডিফিকাল্ট কাজটা বাংলাদেশকে করতে হবে এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাচে দলকে মাঠে নামতে হবে এবং যে ম্যাচে জিতলে তাদের ফাইনালের দরজাটা অনেকটাই উন্মোচিত হয়ে যাবে। সে ম্যাচ দেখতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টস এর পর্দায় এবং সব আপডেট জানতেও চোখ রাখবেন টি স্পোর্টসে। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.